আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ বন্ধুরা, আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটি হচ্ছে গাজীপুরের খুব একটি সুন্দর নৈসর্গিক সৌন্দর্য মণ্ডিত একটি পার্ক, সেটা হচ্ছে গুলবাগিচা পার্ক। আমাদের অফিসের সামনে থেকে আমরা গাড়িটি ছেড়েছিলাম। আমাদের অফিসটি দেখতে পেলেন যে ছয়তলা ভবনটি। আমাদের এক গাড়ি রিজার্ভ বাস ছিল, ভিআইপি গাড়ি করে। আমাদের পরিবহন গাড়ির 3 ভাগের 1 ভাগ লোক আপনার জায়গা সিট স্বল্পতার কারণে দাঁড়িয়ে যেতে হয়েছিল। যাক, যেহেতু খুব কাছেই ট্যুর, এজন্য সকলেই ট্যুরটি সবাই উপভোগ করেছিলাম এবং সকলে খুব ট্যুরটি এনজয় করতেছিল, যেটা আপনারা দেখে বুঝতে পারতেছেন কত আনন্দের সহিত ট্যুরটি হয়েছিল। আসলে এ ধরনের ট্যুরটি সকলের করা উচিত। ফ্যামিলি ট্যুর ছিল আমাদের, প্রতিজনের ফ্যামিলি এই ট্যুরে অন্তর্ভুক্ত ছিল। প্রত্যেকের বাচ্চা থেকে হাজব্যান্ড সহ ওয়াইফ সকলেই এই ট্যুরে অন্তর্ভুক্ত ছিল। যাক, চলে আসলাম আমরা সেই গুলবাগিচার রিসোর্টের সামনে। আমাদের গাড়ি রাখা হলো। এটা হচ্ছে সেই গুলবাগিচা রিসোর্ট এর গেট। আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করার পর এখান থেকে কাউন্টার থেকে আমাদের যেহেতু আগেই বুকিং করা ছিল, এই কারণে আমাদের কোনো টিকিটের বিড়ম্বনার শিকার হতে হয়নি। তো গুলবাগিচা রিসোর্টে আমাদের প্রথম আসা আমার বড় ছেলে হচ্ছে মোহাম্মদ আবদুল্লাহ আনসারি। গুলবাগিচা রেস্টুরেন্টের গেটের পাশে ক্যান্টিন আছে এবং এ ধরনের সুন্দর লুক পাবেন আপনার ফুল গাছের। আমি আমার ফ্যামিলি ছিল প্রায় আমার যে পিছনে মেজো ছেলে আমির হামজা, সামনে বড় ছেলে আবদুল্লাহ আনসারি এবং ছোটো ছেলে আনাস আহমেদ ওর মায়ের কোলে ছিল। এবং আমি ভিডিও ধারণ করে যেটা আপনাদের সামনে উপস্থাপন করতেছি। যা হোক, গুলবাগিচার রিসোর্টটি সত্যি খুব একটি ভালো রিসোর্ট। যথাসাধ্য তারা আমাদের যতটুকু শ্রম দেওয়ার সেটুকু আমাদের দিয়েছিল এবং আমাদের যাওয়ার সময় তারা খুব আন্তরিকতার সহিত ব্যবহার করেছিল, যা আমাদের ট্যুরের প্রতিটি লোক তাদের ব্যবহারে সন্তুষ্ট ছিল। গুলবাগিচা রিসোর্টের এক পাশে আপনার লেক আছে, আর রিসোর্টের ভিতরে আপনার খাবার পরিবেশনের জন্য একটি সুন্দর একটি ক্যান্টিন আছে। রিসোর্টটি খুবই সুন্দর, আমার বাচ্চারা খুব আনন্দ করেছিল। এই যে আমার 3 পুত্র আনাস আহমেদ, আমির হামজা, আবদুল্লাহ আনসারি সহ আমার ফ্যামিলি। এই যে বেগম বরকা পাড়া, তিনি আমার বেগম ছিলেন। যা হোক, এই ট্যুরটি আমাদের খুব আনন্দের ছিল এবং এ ধরনের ফ্যামিলি ট্যুর মাসে একদিন হলে বাচ্চা কাচ্চাদের নিয়ে একটু সময় দেওয়ার দরকার। যা হোক, আমাদের ট্যুরটি অনেক আনন্দের হয়েছিল, সকলে খুব এনজয় করেছিল। আমাদের ট্যুরের বিভিন্ন অংশে বিভিন্ন দেখতে পারবেন, যার আপনারা প্রথমে শর্ট ভিডিও দেখেছেন। প্রতিটি পার্ট আপনাদেরকে দেখানো হবে। আমিও বেশি কথা বাড়াবো না, আপনাদের ধৈর্যের পরীক্ষা নেব না। যা হোক, আপনারা ভিডিও দেখতে থাকুন এবং আনন্দ উপভোগ করতে থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা। এসকে মোহাম্মদ আলী আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেল দুটোই এসকে মোহাম্মদ আলী দিয়ে সার্চ দিলে চলে আসবে। এটা হচ্ছে গুলবাগিচা রিসোর্টের সুইমিং পুলটির সামনের অংশ বাচ্চাদের, পিছনের অংশ অ্যালার্ট পার্সনদের। আমরা একটা রুম নিয়েছিলাম, রুমের ভিতরে রেস্ট কাপড় চাপড় চেঞ্জ করে আমরা সুইমিং পুলে নেমে পড়ব। যা হোক, আপনারা দেখতে থাকুন সুইমিং পুলের সৌন্দর্য এবং গুলবাগিচা রিসোর্টের যে সৌন্দর্য সেটা আপনারা দেখতে থাকুন। লাভ দাও
হ্যালো হোয়াটসঅ্যাপ এখান থেকে এইখান থেকে ভিডিও করবে এ ব্যথা পাইছে এখন একটা লম্বা লাভ দেবো। হ্যাঁ আলী ভাই লঙ্গি উপরে উঠবো, এখন একটা লম্বা লাভ দেবো। ওইখান থেকে ঢুকতে এই পর্যন্ত আসবো। এই যে মামা মামা এই মামা সুইমিং পুলের আনন্দ শেষ করে প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা মতন সুইমিং পুলে আমরা ছিলাম, তারও বেশি হবে। সকলে সুইমিং পুলে আনন্দ নিশ্চয় উপভোগ করেছেন। এবার হচ্ছে আমাদের সেই দুপুরে লাঞ্চের পালা। লাঞ্চ পরিবেশন করেছেন আমাদের সুমন ভাই, ট্যুর গাইড, সাথে চান ভাই সহ আরও 2 থেকে 3 জন ছিল। সবাই খাবার পরিবেশন করতেছিল। খাবার পরিবেশনের পরে আপনাদের সেই ভ্রমণের শেষ পর্ব যে সেই রোমাঞ্চকর সেই নাচটি দেখানো হবে। সকলে দেখুন কত সুন্দর করে খাবার পরিবেশন করানো হচ্ছে সকলকে। সত্যি ট্যুরটি ছিল খুবই আমাদের আনন্দের, এবং ট্যুরটি সুন্দরভাবে করতে পেরে আমরা সকলে আনন্দিত, সকলে উৎফুল্ল। সকলে অনেকে খাওয়া শুরু করেছে, অনেকে এখনও প্লেট পায় নাই। সকলে প্লেটটা দেওয়া হচ্ছে আস্তে আস্তে। এখন আপনাদের সেই সুন্দর লাঞ্চের পর সেই সুন্দর নাচটি আপনারা দেখুন। এখন সেই নাচটি, কাঙ্ক্ষিত সেই ভাইরাল নাচটি দেখুন।
আল্লাহ হাফেজ।